হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এফএস কিচেন বিডি। আমরা আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো কচুরলতি, চাপা শুটকি ও কাঁঠালি বিচি দিয়ে রান্না। আমরা শুরুতেই দেখাচ্ছি, আমরা নিয়েছি হাফ কেজি পরিমাণ কচুরলতি, এখানে নিয়েছি 2 পিস মিডিয়াম সাইজের শুটকি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া নিয়েছি। তারপর দিয়েছি কয়েকটা কাঁঠালের বিচি, তা কুচি কুচি করে কেটে রেখেছি। আমরা নিয়েছি কাঁচামরিচ আমরা 2 পার্ট করে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি পেঁয়াজ ও আদা বাটা। তো এই ছিল আমাদের আজকের কচুরলতি রান্না করার প্রয়োজনীয় উপকরণ। আসুন তাহলে আমরা রান্নার প্রস্তুতি শুরু করি। তো আমরা প্রথমেই চুলার মধ্যে প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পর আমরা তেল ঢেলে দিলাম। তেলটা কিছুটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে আসলে আমরা পর্যায়ক্রমে আমাদের উপকরণগুলো দিয়ে নেব। তো শুরুতেই আমরা তেলের মধ্যে দিয়ে নিলাম আদা, রসুন ও পেঁয়াজ বাটা। তো এটাকে আমরা একটু নেড়ে দিব। তার মধ্যে আবারও আমরা দিয়ে নিলাম 2 পিস মিডিয়াম সাইজের চাপা শুটকি। তো একসাথে আমরা তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজার জন্য আমরা কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দেব, যেন পুড়ে না যায় বা কড়ার মধ্যে লেগে না যায়। চুলার আঁচ মিডিয়াম লো থাকবে। তো আমরা চাপা শুটকিটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। পাশাপাশি খেয়াল রাখতে হবে এইভাবে আমরা কাটা শুটকি মাছের মধ্যে যে কাঁটা ছিল, কাঁটাটা আমরা ছাড়িয়ে নিতে পারি। আর কাঁটা যদি আমরা না ছাড়িয়ে নিই তাহলে খেতে অনেক অসুবিধা হয়। তো এই জন্য কাঁটা ছাড়িয়ে নিলে খাওয়াটা খুবই সহজে খাওয়া যায়, আর তরকারিটাও ভালো হয়। কেননা মাছের কাঁটা, শুটকি মাছের কাঁটা ভেঙে চুরে একেবারে তরকারির মধ্যে একাকার হয়ে যায়। তো এটাই আমরা খেয়াল রাখবো এবং এটাকে শুটকি মাছের কাঁটাকে আমরা ছাড়িয়ে নিব এইভাবে। এক পর্যায়ে মশলা আমরা অন্যান্য মশলা দিয়ে দিলাম, যেমন মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া। এটা দেওয়ার পর ভালো একটা কালার চলে আসলো। আর এটাকে আমরা নেড়ে দিব যেন কড়ার মধ্যে লেগে না যায়। কড়ার মধ্যে লেগে থাকলে মশলা পুড়ে যাবে, আর পুড়ে গেলে তরকারির স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা ভালো একটা স্বাদ পাওয়া যাবে। তো আমরা ওই মশলার মধ্যে হালকা একটু পানি দিয়ে নিলাম, যেন মশলাটা পুড়ে না যায় এবং কড়ার মধ্যে লেগে না থাকে। এইভাবে আমরা আবারও একটু নেড়ে দিলাম। আর চুলার আঁচ হালকা থাকবে। আবার আমরা একটু নেড়ে দিচ্ছি, মশলাটা যেন ভালোভাবে মিশে যায়। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমরা অপেক্ষায় থাকব। মশলাটা ভালোভাবে কষিয়ে গেলে তারপর এটাতে আমরা অন্যান্য উপকরণ দেব। সেই পর্যন্ত আমরা মশলাটাকে কষাতে থাকব। তো কষানো প্রায় শেষের দিকে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমরা এটাতে দিয়ে দিচ্ছি
কচুর লতি। কচুর লতিগুলো দেখতে খুবই সুন্দর। আর এটার সাথে আমরা দিয়ে দিলাম কতগুলো কাঁঠালের বিচি, যা কুচি কুচি করে আগে কেটে রেখেছিলাম। কচুর লতি খুবই ফেভারিট একটি খাবার, যারা খেয়েছেন তারা ভালো জানেন। আর পুষ্টিগুণের দিক থেকে এটার মধ্যে প্রচুর আয়রন আছে। তো কচুরলতি ও কাঁঠালের বিচি দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি। আবারও আমরা পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আবারও নেড়ে দেব যেন ভালোভাবে মিশে যায়। তো পুরোপুরি আমরা নেড়ে দেওয়ার পর এখন এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন ভালো করে সিদ্ধ হয়। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর আবারও আমরা এটাকে নেড়ে দিচ্ছি যেন কড়ার মধ্যে লেগে না যায়। আর লেগে থাকলে জালের এক পর্যায়ে জাল দেওয়ার পর এটা পুড়ে যেতে পারে। এই জন্য আমরা এটাকে নেড়ে দিয়ে আবারও ঢেকে দিলাম। তো এইভাবে আমরা কিছুক্ষণ জাল দিতে থাকবো, আমরা অপেক্ষা করব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমরা এটাকে ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি এবং কয়েকটা কাঁচামরিচ, যা আমরা আগে থেকে কেটে রেখেছিলাম, কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে, স্বাদটাও ভালো পাওয়া যাবে। তো আবার আমরা ঢেকে দিয়েছি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তো এভাবে আমরা কচুরলতিটাকে পর্যায়ক্রমে কিছুক্ষণ পরপর কড়ার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দেব যেন কড়ার মধ্যে লেগে না যায়, এবং খেয়াল রাখতে হবে এটা। আর চুলার আঁচ মিডিয়াম লো থাকবে, একেবারে হাই স্পিড দেওয়া যাবে না। তো আমাদের কচুরলতি প্রায় সিদ্ধর শেষ দিকে বা একটু পর এটাকে নেড়ে দিয়ে আমরা এটাকে দেখে নেব যে কোনো জায়গায় পুড়ে যাচ্ছে কিনা। তো এখন আমাদের রান্না প্রায় শেষ, আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এইভাবে খুব সহজেই আমরা কচুরলতি, চাপা শুটকি ও কাঁঠালের বিচি দিয়ে রান্না করে নিজেরা খেতে পারি, বা কোনো গেস্ট আসলে তাদেরকেও এভাবে আপ্যায়ন করতে পারি। তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।